ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কবর দেওয়ার পরে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, হে কবরে মাটি সাবধান, বেয়াদবি কইরো না। গর্বে কাকে রাখছি জানো? হাসান হোসাইনের আম্মাকে, আলী কাররামাল্লাহু তার স্ত্রীকে, সরদারে দোজাহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে। খবরদার, বেয়াদবি করিস না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটি ডাক দেয়, আবু যার গেফারি, আমার কাছে কে কোন বংশের লোক? আরে এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে ভালো আমল নিয়ে আসবে সেই ভালো ব্যবহার পাবে, খারাপ আমল নিয়ে আসবে দুই পাশ থেকে মাটি এমন ভাবে চাপ মারব, এক পাজরে হাত দিনে অন্য পাজরে মিশিয়ে দেব, কোনো খাতির হবে না। ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জুলকা আমহেমা এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চক্ষুগুলা দুনিয়া আমি পরিচয় দিয়ে আমি পীর, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন? যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে, যেদিন হারে সাদা তিনটা কাপড় দিয়া পেঁচ দিবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিবে। এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। সোজা হইয়া পইরা রইল, আর ওই মাথার বান্দের থেকে তোমাকে সিগন্যাল দিয়া বলে, হে আব্দুল করিম, হে বড় মেয়া, মাথার বান্দে বুঝা গেল ওরে মন, আর কোনদিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল ওরে মন, আর কোনদিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। বাজান হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বয়ান করতে করতে হঠাৎ বয়ানের ভিতরে বলে, হে দুনিয়ার মানুষ, আমি আশরাফ আলী মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর, আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? ওরে দুনিয়ার মানুষ, আমরা অনেকে কুকুর বালিতে পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাই, হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাই, কাটা বাহিরে ফেলাই। হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়, কিন্তু দেখো রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না, সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবা কুকুরের চক্ষু লাল হয়ে গেছে, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমু খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, বরঞ্চ তোর বাড়িও পরিষ্কার রাখলাম, হাড্ডি কাটা খাই আমার জীবনকে বাঁচাইলাম, তুই সারা রাত্র নাকটাই না ঘুমাও, আমি কুকুর কিন্তু ঘুমাই না, তোর যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য সারা রাত্র বাড়ি পাহারা দিলাম। এরপর তুই আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না, কুকুর ল্যাসটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুটো একটু নিচের দিকে নামাইয়া চক্ষু দুটো বুঝু বুঝু মালিকের দিকে তাকাইয়া মাথাটা একটু কাইত কইরা করুণ সুরে ডাকে, ঘেউ ঘেউ কইরা ডাকে, মনে হয় যেন বলে, মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। তোমার আমার চেনে মুখ আর আমার দ্বিতীয় থাকতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কুরআনুল কারীম কিন্তু সত্য, হাদিস কিন্তু সত্য।
বাজার যদি সত্য হয়, বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমি বলি না, আল্লাহ রসুল বলেন, আমি শোনাইতে আছি। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, আরে কোন নাফরমানের কবরের মধ্যে কোন নাফরমানের কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। কেমন বিষাক্ত সাপ? যদি দুনিয়ার দিকে মুখ করে একটু ফুঁক দিত, ওই সাপের বিষের কারণে কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ওই সাপ নাফরমানকে ঠোকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, আরে একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি মুরাকাবা করো। বাজার আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। সূর্য যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। বাজার আরে গরমের দিনে দুপুরের সময় আর জমিনের ভিতরে পানিতে ভরা জমিন, গাছপালা ভরা জমিন, ঘর বাড়িতে ভরা জমিন, 9,30,00,000 মাইল দূর থেকে এই সূর্য যখন জমিনের ভিতরে তাপ দেয়, বাজান আমি তুমি সূর্যের তাপে সহ্য করতে না পাইরা কেউ দৌড়ায় বাড়ির ছায়ার জন্যে, কেউ দৌড়ে গাছতলায় ছায়ার জন্যে। ওই সময় টিনের চালে কাউকে যদি 1 ঘন্টা বাইরে রাখা হয়, মনে হয় আর তাকে জ্যান্ত তালাশ কইরা পাওয়া যাবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপর আমার মাওলা উপর কইরা ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, ভাগুন নাও কোন জাগার। আল্লাহ, কিয়ামতের ময়দানটা তামার জমিন হবে সূর্যের তাপে। কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। আরে সেদিন কিয়ামতের ময়দানে 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা, কোনো যেদিন ছায়া থাকবে না, তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 আরোর কোনোদিন শেষ নাই, হয় নাই। বাংলাদেশের ভিতরে বড় এক ধনী ছিল, বিদেশে যাইয়া চুরি করছে, জানা আছে? বোঝা গেল ওর সম্পদ আরো লাগবে। 5টা বিল্ডিং হয় না, আরো লাগবে। 5টা গাড়ি হয় না, আরো লাগবে। চেয়ারম্যান হয় নাই, এমপি হওয়া লাগবে। এমপিতে চলে না, মন্ত্রী হওয়া লাগবে। আরো শেষ করবে, কথা কয় না? এখন তাম দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত মানুষ, এদেরকে আমেরিকা সহ বদমাইশের দলেরা নিরীহ মুসলমান আমার ভাইদেরকে, মা বোনদেরকে, ছোট বাচ্চাদেরকে বিনা অপরাধে মারতেছে। বাজান কারণ কি? শুধু একটা দেশ পরিচালনায় তৃপ্তি হয় না, তাম দুনিয়ার নেতৃত্ব দেওয়া লাগবে। আর ওর কোনোদিন শেষ নাই, কোনোদিন শেষ হয় নাই। আল্লাহ বলতেছে এরকম করতে 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 হঠাৎ একদিন মালাকুল মাউত তার বাড়ির দরজায় হাজির। তার আশাই থাকবে, কোনোদিন আর বাস্তবায়ন হবে না। এ কবরের যাত্রীরা, দুনিয়ার ইতিহাস তালাশ করে দেখবেন, একটা লোক বের করা যাবে না
যারা তার সব আশা পূরণ করার পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এরকম একজনও কি ইতিহাস দেখা যায়? পাওয়া যায়? কোনো দিন পাওয়া যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ফিরাউনের ইতিহাস পড়ো, সাদ্দাদের ইতিহাস পড়ো, নমরুদের ইতিহাস পড়ো। বাজানরে ভালো কইরা বোঝো, এই বাংলাদেশের ভিতরে 52 বছর ইতিহাস পড়ো। বাকশাল কায়েম করে বিভিন্ন কায়দায় এক নেতৃত্ব পরিচালনা করবে, ওই চিন্তাও করতে পারে না এই মুহূর্তের ভিতরে বংশসহ প্রচুর হুম করে বাংলার জমি থর থর করে কাঁপত। আজকে তালাশ করে দেখো, হাইকোর্টের মাজারের ভিতরে পইরা আছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ, ওদের কবরের কাছেও যায় না, একটু সালামও দেয় না, বরঞ্চ বলে শয়তানটা মরছে ভালো হয়েছে। এই জোরে বলো কথা ঠিক না ঠিক? তোমাদের এই চিটাঙের মাটিতে ঘুমায় আছেন শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন জজের চাপরাশি, জজ ইজলাসে বিচার করত, তার মাথার উপরে টাইনা টাইনা বাতাস করত, জজের খবর নাই। কিন্তু আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। যাইয়া দেখো সিলেট মাজারে ঘুমায় আছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। যাইয়া দেখো মানুষ তার কবরের পাশে যায়, এমন ভাবে আদব সহকারে যায়, মনে হয় যেন ময়ূরাও বাদশাহী করতেছে। এ আল্লাহর বান্দারা যাইয়া দেখো, বাজান পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানার বাজান ওই নদীর পাশে ঘুমাই আছেন ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমি কিছুদিন আগেও স্পিড বোর্ডে যাইতেছি, হঠাৎ দেখি ড্রাইভার স্পিড বোর্ড থামাইয়া দিল। ব্যাপার কি? তাকাইয়ে দেখি হুজুরের কবর পাশে। অর্থাৎ যত বড় মেয়ারা ওই কবরের পাশ থেকে যায়, টবের কইরা সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। এ আল্লাহর বান্দারা, সম্মান কিন্তু বংশের উপরে না, শিক্ষার উপরে না, পীরগিরির মধ্যে না, বাজান মুক্তিগিরির মধ্যে না, অমুক তমুক সমুখের মধ্যে না। যদি থাকতুই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামের ছেলে গোলাম, তার আব্বা ছিল গোলাম, তিনিও গোলাম। ওদিকে বংশের দিক থেকে একেবারে নিচু, হাবশ বংশের লোক। বারা দেখতো কালো কালো মানুষ যারা দেখছেন, চেহারার তেমন কোনো ঢকপথ নাই। ওদিকে গোলামের ছেলে গোলাম, নিজেও গোলাম। বাজান পয়সার দিক থেকে নিচ্ছ, 1 পয়সারও মালিক ছিল না। ওদিকে আবার জবানটাও ছিল তোতলা, শিক্ষার দিক থেকে একেবারে বকালাম। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে তার মূল্য কত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেরাজে গেলেন, দেখে বেহেশতের ভিতরে খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহ হাবিব জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ পাওয়া যায়। এ কবরের যাত্রীরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ বাজান দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, একবার যদি কেউ মইরা কবরে ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে জিন্দিগি চিন্তা কর। বাজান দুনিয়ার জিন্দিগি কিন্তু ক্ষণস্থায়ী। কিয়ামতের একটু চক্ষু বন্ধ করো, পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাটা দাড়িগুলা পাইকে গেল। আরে
আরে কত লোক নিয়ে একসঙ্গে বাজারে করলাম, এখন তাদেরকে বাজারে দেখা যায় না, গল্পের টেবিলও নাই, ঘরে চায়ের টেবিলও দেখা যায় না। তামান দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়। আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমাইয়া রইল, আমার আব্বাও ঘুমাইয়া রইল, আমার আত্মীয় স্বজন ঘুমাইয়া, পড়শিরাও ঘুমাইয়া রইল। আজ পর্যন্ত খবর দিতেও পারল না, নিতেও কিন্তু পারলাম না। এখন মনে বুঝাও ওরে মন, এমন তো একটা দিন আসবে যেদিন দুনিয়ার সব কিছু তার নিয়ম অনুযায়ী চলতে থাকবে, কিন্তু আমি থাকব না, আর কোনো দিন আসতে পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, কিয়ামতের ময়দান একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কাম লাবিসনা। আর একজন উত্তর দেবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবেন, না না না, ফাসআলিল আদ্দিন, যারা হিসাব রাখে তাদের কাছে জিজ্ঞেস করো, তারা হয়তো বা বলতে পারে। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকছি, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, এইটা হলো দুনিয়ার জিন্দেগি। এরকমই তো বাজান আসলেই বাস্তবতা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতুল আখিরাতে সম্বল সম্পদ কামাই করার জায়গা। যারা একবার এই বিষয়টা বুঝছে, দুনিয়ার সম্পদের কোনো মূল্য তাদের কাছে নাই, ক্ষমতার কোনো মূল্য নাই, সম্মানের কোনো মূল্য নাই। বাজান বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, বাজান মুসাফির, রাস্তার ফকির, রাস্তা ঘরের সামনে যাইয়া বলে বাদশার সঙ্গে দেখা করব। বাজান তাকে তো ছাড়তে চায় না। বাদশা বলে, ছেড়ে দাও, কোন পাগল মুসাফির দেখি। যাইয়া মুসাফির বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি সালামের জবাব যখন দিলেন, বলতেছে, বাদশা রে, আপনার এই মুসাফিরখানা আমি একটু থাকতে চাই। বাদশা মেজাজ গরম, হে বোকা তুই কি বলছো? এইটা হলো আমার রাজ সিংহাসন, স্থায়ী বাড়ি, তুই এইটাকে মুসাফিরখানা বানাইছো, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। মুসাফির বলে, বাদশা ভুল হইলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে? হুজুর মুসাফিরখানা কাকে বলে? বাড়ির দরজায় ঘর দেখছো, দেখছি, ওইটা হইল মুসাফিরখানা। বলে, হুজুর ওইটার পরিচয় কি? বলে, রাস্তায় পথিক চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন ভোরে উঠতে তার গন্তব্যের দিকে চইলা যায়, অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফিরখানা। বাসায় স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির প্রশ্ন করলো, বাচ্চারে, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন? তখন বাচ্চা বলে, এ পাগল মুসাফির, না না না, আগে ছিল আমার আব্বা। বলে, আপনার আব্বা কোথায় গেল? কবরে। বলে, সে কি আসবে না? না, সে কোনোদিন আসবে না। আপনার আব্বাকে কে? দাদা, সে কোথায়? কবরে। সে কি আসবে না? না, সেও কোনোদিন আসবে না। বাদশা, আপনি মনে হয় চিরজীবন থাকবে? না, আমিও চিরজীবন থাকবো না, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে, আপনি কি আসবেন? না, আমি আর কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে, বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফিরখানা, একবার মানুষ আইসা থাকলে আবার ইচ্ছা কইরে আইসা থাকবার আশা করলে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায়, আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবা হয়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे
রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব, আমি এই সম্পদ দিয়া কি করব, এই সম্মান দিয়ে আমি কি করব, এ তো দেখতে না দেখতে শেষ হয়ে গেল। এই চিন্তা করে স্থায়ী বাড়ি কামাই করার জন্য ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই তিনি নাইমা গেলেন। এমনভাবে স্থায়ী জিন্দিগি তালাশ করে কামাই করলো, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ফেরাউনের ইতিহাস পড়ো। আমার মালিক দুনিয়াকে এত শান্তিতে রাখছিল, 750 বছরের মধ্যে একদিন ইতিহাসে দেখা যায় সর্দি জ্বরও হয় নাই। এত আরামে আমার মালিক ওকে দুনিয়ায় রাখছিল। ওর বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত করে খাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রোগ ভালো হয়ে যাইত। ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হতো। নীল দরিয়ার পাশে যে যদি বলতো হে নদী জোয়ার হও, জোয়ার হয়ে যাইত, ভাটা হও, ভাটা হয়ে যাইত। এই ফেরাউন ওর যখন হায়াতের বেড়া পার করলো, আমার মালিক যখন হায়াতের বেড়া পার কইরা দিল, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর মালিক মারছে। ফেরাউনের আজকে অস্তিত্ব পাওয়া যায় না। বাজার নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আহারে তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইলো, একটা ঠ্যাং ভাঙ্গা মশা মস্তকের ভিতরে ঢুকাইয়া এমন জ্বালাপড়া তৈরি করলো, মাথা আশ্রাইয়া পাশরাইয়া শেষা পেশা কইরা মারলো। নমরুদের পাত্তাও দুনিয়ার ভিতরে নাই। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করে বেহেশত তৈরি করলো, ওর বেহেশত মালিকের বেহেশতে যাবে না। কিন্তু বাজান দলে বলে যখন দেখার জন্য গেল, ওদিকে আল্লাহু আকবার, আরে দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াই আছে। আরে মেজাজ গরম, এই বুড়া কোথার থেকে আসলো? ডাক দিয়া বলে বুড়াটাকে, বুড়া ডাক দিয়া বলে সাদ্দাদের, আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্য। শোনার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। ভাই আজরাইল, বড় শখ করে বেহেশত তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। কথার কথা সালাম বলে, ওরে খবিস, তোর এত বড় সাহস, আমার মালিক তোকে সমস্ত নেয়ামত দিয়া তোকে দুনিয়ায় বাঁচাইয়া রাখছিল। আর আজকে ব্রেন দিয়ে আমরা পড়াশোনা করলাম, ব্রেন দিয়া বিভিন্ন রাজনীতি করলাম, ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করলাম, ব্রেন দিয়া সমস্ত কিছু করলাম। এই ব্রেন নেয়ামত কে দান করলো? জোরে বলো কে কে? আরে কত বড় লোক তার সন্তানদেরকে আমাদের সামনে নিয়ে আসে, দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়ে আর বলে হুজুর ওর জন্য একটু দোয়া করে, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। খারাপের দলেরা, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতেও পারতো কি পারতো না? ওরে খবিস, আমার মাওলার দেওয়া নেয়ামত বেরেন দিয়া মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা, খোদাই দাবি কইরা মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেশত বানাইছো। ওরে খবিস, আমার মালিকের দেওয়া নেয়ামত দিয়া চক্ষু দিয়া দেখছো, আজকেও একটা অন্ধ আমার সঙ্গে দেখা করলো, হুজুর আমি চোখে দেখি না, হুজুর আমার জন্য একটু দোয়া করে। আরে আমার মালিক তোমাকে আমাকে নেয়ামত চক্ষু দান করলো, আরে এই অন্ধ আমার মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আর মালিকের দরবারে ডাক দিয়া করুন সুরে বলে, হে আমার মালিক, তুমি আমায় অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই, অন্ধকারের মাঝে মালিক তোমায় যেন আমি তালাশ করে পাই। নেমুখারামের দলেরা, কত বোবা মানুষ তোমার আমার সামনে আসে, কথা বলতে পারে না। ওরে খবিস, জিহ্বা দিয়া কথা বলার শক্তি মালিক দান করলেন। ওরে খবিস, আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলি, বেহেশতে তৈরি করলি, মালিকের হুকুম হয়ে গেল। ইদা জা আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে খবিজ এক সেকেন্ড পরেও হবে না, আগেও হবে না। এই কথা বইলে যখন রুটা টান দিয়া নিয়ে গেল, সাদ্দাদের ধড্ডা জমিনের ভিতরে পইরা রইল। কই ওর মাতুক বাড়ি, কোথায় ওর সরদারি? হে দুনিয়াদার পাগল, আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি প্রায় উদাহরণ দিয়া বলতেন, বাজার ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার। ওর দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি কইরাও মাইরে ফেলায়, অনেক সময় কত শাস্তি প্রয়োগ করে। ওর মাতুক বাড়ি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, বুট দিয়া যখন লাইথায় পারায়, ওর হাড্ডি গুডি ভাইঙ্গা ফেলায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে সর্দারগিরি, কোথায় যাবে ওর সম্মান? এ চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা। আজকে কেউ পরিচয় দেয় আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি জমিদার, আমি সওদাগর, আমি অমুক বংশের, আমি তমুক বংশের, আমি অমুক ডাক্তার, আমি অমুক শিক্ষিত, আমি সভাপতি, সেক্রেটারি, অমুক তমুক সমুক সমুক। এই পরিচয় কয়দিন? যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে। যদি তোমার আমার বাড়ির দরজায় আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিটি বাজাইয়া বলবে, আল্লাহু আল্লাহ, যখন রুহটা টান দিয়া নিয়ে যাবে, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, রুহ তনসে উড় গাই, মুর্দা কি হালত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো, কেউ বলবে না হুজুর ঘুমায় রয়েছে, পীর সাহেব শুয়ে রয়েছে, কেউ বলবে না চেয়ারম্যান সাহেব ঘুমায়, কেউ বলবে না এমপি ঘুমায়, কেউ বলবে না প্রেসিডেন্ট ঘুমায়, বলবে প্রেসিডেন্টের লাশ পইরা রয়েছে, বলবে অমুকের লাশ পইরা রয়েছে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করলা, যাদের জন্য হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ বলো নাই, আর সরকারি দল ক্ষমতা সম্পূর্ণ দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি কইরা, চাঁদাবাজি কইরা, এই সরকারের জনগণের টাকা পাইয়া মাইরা বেগম পাড়া তৈরি কইরা বিভিন্ন কায়দায় সম্পদের মালিক হইয়া, এখন তাকাইয়া দেখো এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট নাই। এ কপাল পুরারা, এই সম্পদ কার জন্য রাইখা যাও? এখন মন কি বুঝো, তারপর সামনে পা বাড়াও। এখন তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করলা, এখন তারা তাড়াহুড়া করে, কেউ দৌড়ায় কাপড়ের দোকানে কাপড় কেনার জন্যে, কেউ দৌড়ায় কোদাল নিয়ে কবর করার জন্যে, কেউ দৌড়ায় বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ায় বড়ই পাতে দিয়ে গরম পানি করার জন্য। ওদিকে বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হয়, আরে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এখন তাড়াতাড়ি করো, বেশিক্ষণ থাকলে ফুইলা উঠবে, পয়সা যাবে, গন্ধ হবে। তাড়াতাড়ি করে ঘর থেকে নামায়। কাদের জন্য জীবন শেষ করলা? ফরিদপুর গেছিলাম বাজারে, একজন আমাকে বলে, হুজুর এলাকার ভিতরে এক বড় ধনী, হুজুর মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে, তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাই। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া, আরে মসজিদের বারান্দায় সারা রাত্র ফালাইয়া রাখলো। ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি,
তাকে জায়গা দেয় না। এ দুনিয়াদার পাগল, কার পাগল হইলা, কার জন্য জীবন শেষ করলা, কোন দুনিয়ার জিন্দিগির পিছনে পড়লা? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এরপরেও যদি না বুঝো, মালিক আমার কত ঘটনা বাংলাদেশের মধ্যেও দেখায়। বাজান গত সফরে আমি গেছিলাম কুড়িগ্রামে, চরবনের এক মুজাহিদ ছিল। বাজান অনেকে ঘুঘু মুন্সি কইয়া তাকে ডাকতো, আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসছে। 32 বছর পরে জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। কে কে দেখছেন হাতু ডান্ত দেখি, দেখে কত মানুষ দেখছেন। আল্লাহ বাজান, আমাকে একজন বলে হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছে, ওই যে 32 বছর আগে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে এখন লাল চকচক চকচক করতেছে। আমি সেদিনকারও সেই কবর জিয়ারত করে আসছি। এ কবরের যাত্রীরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার 50 বছর প্রায় পরে যখন তার লাশ মোবারক বের হয়ে আসলো, একেবারে দিব্যি বুনায় এখন ঘুমায় রয়েছে। ইরাকের দাজলা নদীর কিনারে 2 জন সাহাবায়ে কেরামের লাশ মোবারক পাওয়া গেছিল 1400 বছর পরে। তাদের চক্ষু ছিল খোলা, এত তেজ ছিল তাকাইলে অনেকে বেহুশ হইয়া পড়ে যাইত। যত ঘটনা কাপড়ের কাপড় সব লাশ তাজা দেখা যায়, দিনদার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, আর নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না চলন যারা সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতে কিন্তু মন চায় বাজান তামাম দুনিয়ার ভিতরে যত জাতি বিচরণ করে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, বাজান সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে, সৃষ্টিকর্তাও কিন্তু তারাও মানে, কিন্তু বিভিন্ন কায়দায় শিরক কইরা বিভিন্ন কায়দায় ঈমান নষ্ট করে। আমরা মুসলমান, আমরা পরকাল বিশ্বাস করি, কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সার জাহানে হইতে পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। বাজান হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বয়ান করতে করতে হঠাৎ বয়ানের ভিতরে বলে, এ দুনিয়ার মানুষ, আমি আশরাফ আলী মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? ওরে দুনিয়ার মানুষ, আমরা অনেকে কুকুর বালিতে পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাই, হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাই, কাটা বাহিরে ফেলাই, হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়। কিন্তু দেখো রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না, সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবা কুকুরের চক্ষু লাল হয়ে গেছে, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমু খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, বরঞ্চ তোর বাড়িও পরিষ্কার রাখলাম, হাড্ডি কাটা খাই আমার জীবনকে বাঁচাইলাম, তুই সারা রাত্র নাকটাই না ঘুমাও, আমি কুকুর কিন্তু ঘুমাই না, তোর যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য সারা রাত্র বাড়ি পাহারা দিলাম। এরপর তুই আমাকে মারো,
তোকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না। কুকুর লাশটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুটো একটু নিচের দিকে নামাইয়া চক্ষু দুটো বুঝু বুঝু মালিকের দিকে তাকাইয়া মাথাটা একটু কাইত কইরা করুণ সুরে ডাকে, ঘেউ ঘেউ কইরা ডাকে, মনে হয় যেন বলে মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। তোমার আমার চেনে মুখ আর আমার দ্বিতীয় থাকতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, কুরআনুল কারীম কিন্তু সত্য, হাদিস কিন্তু সত্য। বাজার যদি সত্য হয়, বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমি বলি না, আল্লাহ রসুল বলেন, আমি শোনাইতে আছি। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, আরে কোন নাফরমানের কবরের মধ্যে তিসআতুন ওয়া তিসঈনা তিন্নিনা লাউ নুফিকা মিল আরদি মা আনবাতাত খদরা। কোন নাফরমানের কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। কেমন বিষাক্ত সাপ? যদি দুনিয়ার দিকে মুখ কইরা একটু ফুঁক দিত, ওই সাপের বিষের কারণে কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ওই সাপ নাফরমানকে ঠোকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। এ বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, আরে একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি মুরাকাবা করো। বাজার আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। সূর্য যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। বাজার আরে গরমের দিনে দুপুরের সময় আর জমিনের ভিতরে পানিতে ভরা জমিন, গাছপালা ভরা জমিন, ঘর বাড়িতে ভরা জমিন, 9,30,00,000 মাইল দূর থেকে এই সূর্য যখন জমিনের ভিতরে তাপ দেয়, বাজান আমি তুমি সূর্যের তাপে সহ্য করতে না পাইরা কেউ দৌড়ায় বাড়ির ছায়ার জন্যে, কেউ দৌড়ে গাছতলায় ছায়ার জন্যে। ওই সময় টিনের চালে কাউকে যদি 1 ঘন্টা বাইরে রাখা হয়, মনে হয় আর তাকে জ্যান্ত তালাশ কইরা পাওয়া যাবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপর আমার মাওলা উপর কইরা ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, ভাগুন নাও কোনো জাগার নাই। আল্লাহ, কিয়ামতের ময়দানটা তামার জমিন হবে সূর্যের তাপে। কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। আরে সেদিন কিয়ামতের ময়দানে 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা, কোনো যেদিন ছায়া থাকবে না, তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে দিন। আল্লাহ, ওই নাই বিচারক ইনসাফকারী বাদশা, যে
বাজার সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে, বিচার করার ব্যাপারে ইনসাফ রক্ষা করবে। ওই ন্যায় পরায়ণ বাদশাকে মালিক তারা আরো সে ছায়া দান করবে। বাজান হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ার ভিতরে মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং মোহাব্বত ছাড়বেও কার জন্যে? জোরে বলো, কার জন্যে? মোহাব্বত রাখবেও আল্লাহর জন্য, মোহাব্বত ভাঙবেও কার জন্যে? এই প্রকার লোককে আমার মালিক ডাইকে তার আরো সে ছায়া দান করবে। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বাংলাদেশের ভিতরে তাম দুনিয়ার মধ্যে বর্তমানে যে নীতি আদর্শ অনুযায়ী দেশ চলছে, রাষ্ট্র পরিচালিত হইতেছে, এই নীতি যারা নাকি প্রচলিত গণতন্ত্র, এর প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা। তিনি এই প্রাক্তন প্রেসিডেন্ট প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলো নাউজুবিল্লাহ। আমরা যারা মুসলমান, আমরা কি বলি? বাইদা আল্লাহ, ফর দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে, আইন দেওয়ার মালিককে, মারুইনা বাসুইনা মালিককে। দুনিয়াদার পাগল আমার বাবারা, এইটা জানার পরেও যারা নাকি মানব রচিত কুহুরি তন্ত্রমন্ত্রের সঙ্গে জড়াইয়া দল করে, এই মোহাব্বতের কোন মোহাব্বত? আল্লাহর মোহাব্বতে। আল্লাহর মোহাব্বতে না? জোরে কও, জোরে কও। আল্লাহর মোহাব্বতে। যদি আল্লাহর মোহাব্বতে না হয়, তুমি নামাজ পড়ে কপালে দাগ পরাতে পারো, তুমি 10 বার হজ করতে পারো, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক দলের লোক, আমি অমুক বংশের অমুক শিক্ষিত, এই পরিচয় কিন্তু কবরে চলবে না রে বাজার। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজা আল্লাহ আল্লাহ। কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন 3টা, মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইয়ের কিনা, তুমি সারসিনার কিনা, তুমি জৈনপুরের কিনা, তুমি সমন্বয়কদের নাগরিক কমিটি কিনা, আরে তুমি আওয়ামী লীগের কিনা, বিএনপি কিনা, তুমি তাবলিগ কিনা, তুমি কুরাইশ বংশের না সৈয়দ বংশের, তুমি চৌধুরী বংশের না তালুকদার বংশের, তুমি শিক্ষিত না অশিক্ষিত, সুন্দর না কালো, এই পরিচয় কিন্তু কবরে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবর দেওয়ার পরে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, হে কবরে মাটি সাবধান, বেয়াদবি কইরো না। গর্বে কাকে রাখছি জানো? হাসান হোসাইনের আম্মাকে, আলী কাররামাল্লাহু তার স্ত্রীকে, সরদারে দোজাহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে। খবরদার বেয়াদবি করিস না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটি ডাক দেয়া, আবু যার গেফারি, আমার কাছে কে কোন বংশের লোক, আরে এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে ভালো আমল নিয়ে আসবে সেই ভালো ব্যবহার পাবে, খারাপ আমল নিয়ে আসবে 2 পাশ থেকে মাটি এমন ভাবে চাপ মারব, এক পাজরে হাত দিনে অন্য পাজরে মিশিয়ে দেব, কোনো খাতির হবে না। ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জুলকা আমহিমা রো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চক্ষুগুলা দুনিয়া আমি পরিচয় দেয় আমি পীর, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন? যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে, যেদিন হারে সাদা 3টা কাপড় দিয়া পেঁচ দিবে,
মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিবে। এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়, সোজা হইয়া পইরা রইল। আর ওই মাথার বান্দের থেকে তোমাকে সিগন্যাল দিয়া বলে, হে আব্দুল করিম, হে বড় মিয়া, মাথার বান্দে বুঝা গেল ওরে মন, আর কোনদিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল ওরে মন, আর কোনদিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে, তারপর কবরে রওনা করবে। কিন্তু বাজান শয়তান এবং নাফস তোমার আমার পিছনে থাইকা দুনিয়াকে চাকচিক্যময় কইরা তোমার আমার সামনে উপস্থাপন করে। আল্লাহ বলছেন এমনভাবে উপস্থাপন করে তোমাদের দিল মন সেদিকে ঝুঁকা যায়। এর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার বাজানদেরকে বলবো, বাজান চরমনাই টরমনাই বুঝি না, যেখানে গেলে দিনার দিন আমাদের ঈমান মজবুত হবে, নেকের কাজ ভারী হবে, গুনার থেকে ফিরতে পারবো, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারবো। এরকম জায়গায় যাইয়া তাওবা কইরা মাওলার পাগল হইয়া কবরে যাও। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা, আর মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে হচ্ছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। দুই চোখের পানি ফেলাই কান্দেন, কান্দেন। মালিক দয়া মায়া করে আপনি আমাদেরকে মাফ করেন। আল্লাহ মাফকে হেদায়েতে জরিয়া বানাইয়া দিয়েন। আল্লাহ আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।